না যেখানে অষ্টম প্রহর, 24 প্রহর, পঞ্চরাত্রি, নবম রাত্রি, নবকুঞ্জ, অর্থাৎ আপনাদের গ্রামে যে গতকাল হরিনাম যজ্ঞ হয়েছিল বা আজ হচ্ছে, এটি হলো বাবা সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণের গোপন রাসস্থল। তাই অদ্বৈত ঠাকুর আমার জন্মগ্রহণ করে একদিন প্রাতঃ স্নান সেরে সেই গঙ্গার স্রোতে দাঁড়িয়ে 3টি তুলসী পত্র হস্তে নয়ে পূর্বমুখী হয়ে গোবিন্দকে ডাকছে আর বলছেন, নম গোবিন্দায় নম বাসুদেবায় বলে আজ গায়ত্রী মন্ত্র জপ করে সেই তুলসী অর্পণ করলেন গঙ্গার স্রোতে। সেই 3টি তুলসীর মধ্যে দুইটি তুলসী পত্র নিম্নগ্রামী হয়ে গিয়ে তিনারা বিষ্ণু চরণে প্রকৃত হল। 2টি বিষ্ণু চরণে প্রকৃত হল, আর থাকে একটি। সেই এক তুলসী কি করেছে না গঙ্গা বহে নিম্নমুখী, আর তুলসী চলে ও জানে 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 ও তুলসী চলে আজ ও জানে ও জানে তুলসী আজ ও জানে ও জানে ও তুলসী চলে আজ ও জানে ও জানে ও তুলসী চলে আজ ও জানে ও জানে। তুলসী গঙ্গার উপর দিয়ে চলে যাচ্ছে, তুলসী চলে ও জানে ও জানে ও জানে ও জানে। বাবা কে জানে গো? আমার তুলসী জানে কোথায় যাবে। আর কে জানে গো? মা গঙ্গা জানে তুলসীকে কোথায় নিয়ে যেতে হবে। আর কে জানে গো? আমার অদ্বৈত ঠাকুর জানে তুলসী কোথায় যাবে। আজ ওজান গ্রামী হয়ে গিয়ে বাবা কোথায় উপস্থিত হয়েছি না সেই নবদ্বীপের ঘাটে সচিমা আমার স্নান করছে। আজ তুলসী কি সচিমাকে কি করছি? আজ বেষ্টন করে গো, আজ বেষ্টন করে গো, আজ বেষ্টন করে গো। সচিমাকে ঘিরে ঘিরে বেষ্টন, আমার সচিমাকে ঘিরে ঘিরে বেষ্টন করে গো, আমার সচিমাকে ঘিরে ঘিরে বেষ্টন, আমার সচিমাকে ঘিরে ঘিরে বেষ্টন করে গো। আজ সচিমাকে কি তুলসী বেষ্টন করছে। মা তুলসীকে সরিয়ে দিচ্ছে, যতই সরিয়ে দেয় তুলসী আরো অনেক গতিবেগে মাকে বেষ্টন করেছে। সচিমা আমার এমন সময় চিন্তা করলেন, বলে এ তো তুলসী, তাই সে তুলসীকে হস্তে নয়ে একদণ্ড গঙ্গা বাড়ি নয় পূর্বমুখী হয়ে নম গোবিন্দায় নম বাসুদেবায় বলে মা আমার সেই তুলসীকে সেবন করিলেন। সেবন করিল মা আমার সেই তুলসীকে সেবন করিলেন গো। সেবন করার ফলে কি হলো? মায়ের গর্ভে আমার বিষ্ণু তেজ প্রকাশিত হলো। মা আমার গর্ভবতী হলো।
মায়ের গর্ভ বেড়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ গতে মা আমার যখন পঞ্চম মাসে পড়লেন, মা গো মেয়েদের যখন পঞ্চম মাসে পড়ে গর্ভ নই, পঞ্চম মাসে কি হয় গো? না মায়েদের আমার পঞ্চমিত্র হয়, তাই সেই পঞ্চমিত্রের দিনে গোবিন্দ আমার মাকে স্বপ্ন দিচ্ছে। কেমন বলেন না গো? এরকম চাই না তো কিন্তু ভালো বলেন গো আমার বলে সেই তো দিলিস আমাকে কি একটা কথা বললে আমি যাচ্ছি তুই বললি না সবাইকে যদি না শুনবে আমার যে তুই যদি করাই ভালো আমায় এখন নিবি বটে, আমায় ননি খেতে দিবি বটে, তবে মাগো আমার একটি অনুরোধ তোর কাছে, আমায় কেমন করে বাঁধিস নে মা, আমায় এমন করে বাঁধিস নে মা, মাগো সামান্য মনির করে কেমন করে বাঁধিস মাগো সামান্য বিনীর লেগে এমন করে বাঁধিস না, মাগো বন্ধন জ্বালা সইতে না, মাগো বন্ধন ছাড়া সইতে না, তাহলে মাগো সেই সতী মায়ের গর্ভবতী স্বপ্ন যদি মাকে দর্শন দিচ্ছি, মাগো আমায় বলে নিবি বটে, আমায় নদী খেতে দিবি বটে, কিন্তু বাবু সেই সামান্য নবনী তুমি আমাকে যেমন ভাবে বেঁধেছিলি মা, আমায় তেমন করে বাঁধবি তো, আমি যে বন্ধন জ্বালার শাস্তি না হয়ে তাই মায়ের গর্ভ পেড়ে ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ গতি মা আমার যখন ত্রয়োদশ মাসে পড়েছি, অর্থাৎ মা আমার যখন 12 গতে 13 মাসে পড়েছি,
সচিমা আমার একদিন জগন্নাথ মিশ্রকে বলছি, বলে ও স্বামী, সাধারণ রমণীরা 10 দিন 10 মাস 10 দিনের মধ্যেই প্রসব করে, আমার তো 10 গেল 11 গেল 12 গেল, আমি 13ই করলাম, শুনি আরো তো চলে আসলো নাকি মনে কে আমার তো কোনো সন্তান সন্ততি হলো না। ও, আর কি করতে না বে আমি বোধহয় আর প্রাণে বাঁচবো না। মুখে জল বোতলে একবার আমার পিতার কাছে যান না প্রভু, আমার পিতা হয়তো বলে যেতে পারে আমার গর্ভে কে আছে। তাহলে সচিমায়ের পিতাকে না নীলাম্বর চক্রবর্তী, আর কে না তিনি বড় জ্যোতিষী। জ্যোতিষী গণনা করে বলে দিতে পারে আমার গর্ভে কে আছে। আই সচিমায়ের কথা শুনে জগন্নাথ মিশ্র গেলেন শ্বশুরালয়ে। নীলাম্বর চক্রবর্তীকে সব কিছু বলার পর আজ নীলাম্বর চক্রবর্তী কি করছি, আজ গণনা করে গো, গণনা করে গো, আজ গণনা করে, আজ গণনা করে গো, আজ সচির ঘরে ভেজে মায়া আছে গণনা করে গো। গণনা করে গো। পাচ্ছে না, সচির গর্ভে কি আছে গণনায় কিচ্ছু পাচ্ছে না। অবশেষে বেলায় অবসান হয়ে গেছে। জগন্নাথ মিশ্রকে বলছেন, বাবা জামাতা আমি শেষবারের মতো দেখি একেবারে দেবা আছে। তাই শেষে গণনায় দেখলেন সচির গর্ভে যিনি আছেন তিনি হলেন এক মহাপুরুষ। আর দেখছেন সেই দিন ফাল্গুনী পূর্ণিমা বার শনিবার, সচিরে গর্ভ প্রসব হবে সন্ধ্যা 7:00 বলে বাবা জামাটা আমি পেয়েছি পেয়েছি। সচিরে গর্ভে যিনি আছেন তিনি হলেন এক মহাপুরুষ। সচি আজই সন্ধ্যা 7:00 যাও গর্ভ প্রসব করবে। আই জগন্নাথ মিশ্র এলেন গৃহে, বলে জানো গো সচি, বাবা বলেছেন তোমার গর্ভ নাকি আজ সন্ধ্যা 7:00 প্রসব হবে। আজ স্বামী স্ত্রী দুজনেই আনন্দ করছেন, করিতে করিতে যাহত সন্ধ্যা 7 হয়েছে, মায়ের আমার গর্ভ বেদনা হয়ে গেল। মায়ের গর্ভ বেদনা বাড়িতে 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 মাই আমার এক সন্তানের জন্মগ্রহণ দিলেন। সচিমা আমার এক অপরূপ সন্তানের জন্ম দিলেন। সেদিন কি ছিল না ফাল্গুনী পূর্ণিমা, আর কি ছিল আকাশে চন্দ্রগ্রহণ, আর কি ছিল বার শনিবার। তাই পদকর্তা পদ দিচ্ছেন, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী। সেই শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি। শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। একবার হরি বল বল, একবার হরি বল বল রে, একবার হরি বল বল। আর হরি বল বল রে, তোরা এলেন এই করিতে হরি বল বল। ওরা রে এই তরিতে হরি বল বল রে, বল বল রে। মাগো আমার গর্ভেরই জন্ম হলো, একবার শঙ্খ বাজাও গো,
শঙ্খ বাজাও গো, আমা শঙ্খ বাজাও, অম শঙ্খ বাজাও গো, আর গৌর হরি